আমরা দেখতে পেলাম একেবারে শুভেন্দু অধিকারী বাংলাদেশ পেট্রোপল বর্ডারে গেলেন এবং সেখানকার সংখ্যালঘুদের বিচার পাওয়ানোর জন্য তিনি ওখানে গেলেন। কি বলবেন? সংখ্যালঘুদের বিচার যাওয়ার জন্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী যেসব স্টেটমেন্ট দিচ্ছে, এখানে না দিয়ে দিল্লিকে মোদিকে বলুক, কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে, সেটা তো শুভেন্দু ওখানে গিয়ে পড়তে বলে সামনে ধর্ণা দিলে তো সলভ হবে না। সলভ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মন্ত্রিসভা করবে। প্রধানমন্ত্রী চুপচাপ বসে আছে কেন? আজকে সংখ্যালঘুরা যেভাবে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সংখ্যালঘু যেভাবে মার খাচ্ছে, ছেড়ে দেশ ছেড়ে বেরিয়ে আসছে, সেটার দায়িত্ব তো আমাদের নয়। কংগ্রেসের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর দায়িত্ব নয়, প্রিয়াঙ্কা গান্ধীর দায়িত্ব নয়, সোনিয়া গান্ধীর দায়িত্ব নয়, খার্গের দায়িত্ব নয়, বা আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের দায়িত্ব নয়। রাহুল যদি বিজেপি যদি মনে করে, বাংলার বিজেপি যদি মনে করে যে আমরা যদি চেষ্টা করি, যদি মোদিকে ধর্ণা দিই গিয়ে বলি যে বাংলা ভারতবর্ষের বুকে কী ঘটনা ঘটছে, বিশেষ করে আছে যে আমার সংখ্যালঘুরা করে মার খাচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, আগুন লাগিয়ে দিয়ে যাওয়া হচ্ছে, দিনের পর দিন রেট দেওয়া হচ্ছে, ইসকন মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে, এর প্রতিবাদ তো ভারত সরকার করবে। মাত্র খালি একটা লাইন বলে দিতে হবে না। আগে যেটা আমরা বহুদিন জানি, যখন ছোটোবেলায় ছাত্রবছর করতাম, দেখেছি যে যখন আমাদের সরকার সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধী কীভাবে হাসিনাকে বাঁচিয়েছে, কীভাবে রাজ্যকে বাঁচিয়ে উদ্ধার করে নিয়ে এসছে। তাই এই দায়িত্বটা এদের সরকারকে নিতে হবে, ভারতবর্ষ সরকারকে নিতে হবে দায়িত্বটা। কিন্তু প্রশ্নটা আমার এখানেই যে মণিপুর ঘটনা আমরা দেখলাম, উত্তরপ্রদেশের সম্বলের ঘটনা দেখলাম, ভারতে তো ক্রমাগত সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, সেখানে বারবার বাংলাদেশকে নিয়ে সেই সংখ্যালঘুদের অত্যাচার নিয়েই প্রশ্ন তুলছেন যারা অত্যাচার করছে তারাই। না করছে, ওটা ইন্টারনাল ব্যাপার। এইটা যেটা আমাদের ব্যাপারটা হচ্ছে, এটা ইন্টারনাল ব্যাপার, সেটাও মোদির দেখা দরকার। মণিপুরে এত বড় ঘটনা ঘটছে, হাতরাসি এত ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী জানেন না? সব জানে। যেহেতু ওদের দলের ওখানে ঢুকতে মোদি এতবার সব জায়গায় ঘুরছে, এখানে একবার যেতে পারলো না। এখানে অমিত শাহ বললো এখানে দিল্লি থেকে স্টেটমেন্ট দিয়ে এলো যে আমি অভয়াকাণ্ডে বাড়িতে, তার বাড়িতে মহিলা বাড়িতে যাবো দেখা করতে। এখানে এলেন অমিত শাহ, একটা কথা বললেন না, বলে দুটো এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে দুটো কথা বললেন, একটা আরজিকর বললেন, একটা বললেন, বলে চলে গেলেন। তার বাড়িতে যাওয়া উচিত ছিল, ওরা কাছা করে বাবা বসেছিল তার মেয়ের প্রতিবাদ করার জন্য। তাদের কিছু করলো না। কেন্দ্রীয় সরকার কোনো প্রতিবাদ করবে না। এখানে আমাদের যা মনে হয় দিদি মোদি সেটিং আছে এখানে। লোকসভা ভোটের পর আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনলাম নো নিড ফর সংখ্যালঘু মোর্চা। তাহলে যেখানে নিড নেই বলছেন সংখ্যালঘু মোর্চা নিয়ে, সেখানে আবার সংখ্যালঘুদের নিয়ে তারা প্রশ্ন তুলছে। হ্যাঁ, তাই তো করছে, তাই তো বলছে, তাই তো যেখানে নেই সেখানে সংখ্যালঘু প্রশ্ন করছে। হ্যাঁ, যেখানে আছে সেখানে কালকে এই কেমন কথাবার্তা বললো, মানে বিপজ্জনক কথাবার্তা বললো, সিদ্দিকী সাহেব কথাবার্তা বললো, বিপজ্জনক। এটা পশ্চিমবাংলার জন্য, ভারতবর্ষের জন্য ক্ষতিকারক। এখানে আমরা যেখানে জন্মেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা মুসলিম এরিয়া জন্মগ্রহণ করেছি, এখনও থাকি পাঁচসাগাছ এরিয়াতে। ওখানে সংখ্যালঘু 90% সংখ্যালঘু, কোনো তো গন্ডগোল হয়নি জীবনে। এইটা দাঙ্গাটা লাগাচ্ছে মানে মোদি আর দিদি মিলে। রাজনৈতিক অভিসন্ধি আছে এখানে, 100% রাজনৈতিক অভিসন্ধি আছে। মমতা চাইলে মদত করতে পারে কিছু। মমতা দিল্লি কি বলতে পারে? একবার গিয়ে একটা খালি দাঁড়িয়ে দেখলাম, পার্লামেন্ট থেকে বেরিয়ে অভিষেক একটা স্টেটমেন্ট দিল, তারপর চুপচাপ হয়ে গেল, কোনো ব্যাপার নিয়ে চুপচাপ হয়ে গেল। কেন চুপচাপ হয়ে গেল হঠাৎ? পার্লামেন্ট তুললো না কেন প্রশ্ন করবো? এতক্ষণ ওদের তো এমপি রয়েছে, কারণ পার্লামেন্ট তুললো না কেন কথাটাকে? যে আজকে যে ঘটনা ঘটছে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষ তো সাফার হচ্ছে এটা। আজকে কালকে এখানে এই যে ফ্রি সুইট যারা এসছে, তারা যেতে পারছে না, ভয় যেতে পারছে না। ওখানে মানে হিন্দুরা মার খাচ্ছে। হ্যাঁ, সেখানে কোনো একটা প্রতিবাদ নেই। কিন্তু যে মোদিও তো গভর্নমেন্ট, তো ওদের তো এতক্ষণ এমপি পার্লামেন্ট হচ্ছে, ওরা পার্লামেন্ট তুলছে না কেন কথাটাকে? পার্লামেন্ট চলছে, হাউস চলছে, তো হয়তো তুলছে না কেন কথাটাকে? কিন্তু প্রশ্নটা সেখানেই যে বিজেপি যেখানে বারবার বলছে যে হিন্দু বাড়াও দেশ বাঁচাও, সেখানে আজকে আপনাদের প্রসঙ্গটা একটু আলাদা, চাকরি চাই না, আমাদের কাজ সবই আছে। আমরা অভয়া আছে, হ্যাঁ, চাকরি চাই আছে। আজকে হঠাৎ দেখলাম, সবাই জানতে পারলাম যে পেট্রোলের দাম বাড়িয়ে দিল। হ্যাঁ, হঠাৎ করে পেট্রোল দাম বেড়ে গেল দুম করে। হ্যাঁ, কোনো এই নোটিফিকেশন নেই, কিছু নেই, দুম করে বেড়া আছে। জিনিসপত্র যেভাবে অগ্নিমূল্য দাম প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ তো আমরা কংগ্রেস করেছে। আমাদের যে শুভঙ্কর সরকার সভাপতি, রাজ্য সভাপতি, সব বাজারে বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, আমরা নিজেরা করেছি, রাস্তায় নিয়ে আন্দোলন করছি সব ব্যাপার নিয়ে। এটাই আমাদের আজকে ইস্যু, অনেকগুলো ইস্যু আছে। তো তার মধ্যে একটা বুদ্ধবিল আছে, পেট্রোলের দাম বৃদ্ধি প্রতিবাদে সবই আছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বারবার, সেখান থেকে তো একবারও কেন্দ্র সরকারের মুখে বা এই যে বঙ্গ বিজেপির কোনো নেতৃত্বের মুখে আমরা কোনো কথা শুনি না। বলতে পারবে না তো, কেন? ওরা যেভাবে জিএসটি যেভাবে আইনগুলো করছে ভারতবর্ষ সরকার, তাই বলবে কী করে মোদির বিরুদ্ধে? এখন মোদি দেখছেন না, খালি শুভেন্দু বড় নাচানাচি করছে, আর তো কেউ নাচানাচি করছে না। একদিকে ওরা দিলীপ ঘোষ, একদিকে ওদের দলটা বিচ্ছিন্ন হয়ে গেছে। দলটা তো কেন ওরা বুঝতে পারছি যে কী করতে চাইছে, 9 ভাগ হয়ে গেছে।